পৌঁছাইতে হয়। ওইখান থেকে বাহির হয়ে গেছি, ভালো তো বাসি কিন্তু আগেরটুকু জানি না। ও মেরে দোস্ত, শুধু ভালোবাসলে চলবে না। আবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না, ছিল না। সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই, আছে নাকি? হ্যাঁ, আবু তালেবের মতো ভালোবাসা ছিল। চলেন শর্ট করি, আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন। যখন রাখতেছিলেন তখন চিৎকার দিতেছিলেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা কোন রাস্তা রাখলেন না আমার জন্য। বলছিলাম কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম ঠোঁটটা হেলান, হেলাইলেন না। বলছিলাম চুপ থাকেন, তাও থাকলেন না। সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন। চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো। চাচা, ও চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। ভালোবাসা কাজে দিবেন। এই জন্য চলেন, জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ লাগবে। যেটাকে আরবি ভাষায় সিরাত বলে, যেটাকে কেরিয়ার বলে। আল্লাহ রসুলের কেরিয়ার লাগবে, আল্লাহ রসুলের আদর্শ লাগবে, আল্লাহ রসুলের সিরত লাগবে, আল্লাহ রসুলের চরিত্র লাগবে। এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা লিমান কানা ইয়ারজুল্লাহ, তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন, কঠিন করেন নাই। আল্লাহ কঠিন করতে পারতেন, আল্লাহ সহজ করছেন। কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা, আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল। কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না, মানবে তো মানবে কি করে? আল্লাহর কথা শোনা যায় না, তো আল্লাহকে মানবে তো মানবে কি করে? আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে তো শোনা, আল্লাহর কথা শোনা যায় না। আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, কোন ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম। আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহর বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না। কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন, অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আল্লাহ শুধু আল্লাহ না, 99 নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহ কে। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ 99টা পদের অধিকারী। বিদায় আল্লাহ ধরা ছোঁয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে, আপনাকে মানবো তো মানবো কি করে, পাবো তো পাবো কি করে? তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আছি। ফুলের ভিতরে যেরকম ঘেরাও লুকায়িত থাকে, আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত। নবীর আদর্শ মানতে থাকবে, আমাকে পাইতে থাকবে। এই জন্যই রাসূলুল্লাহর আদর্শ দরকার, সিরাত দরকার, কেরিয়ার দরকার। আর কেন আপনি আদর্শ মানবেন না? জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল, ঠিক না? চোখের পানি ছিল তো আপনার জন্য, চিৎকার ছিল তো আপনার জন্য, রাত ছিল তো আপনার আমার জন্য, দিন ছিল তো আপনার আমার জন্য। দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন, এমন কোনো মুহূর্ত নাই। আরশে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই। যখন আরশে গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আরশ থেকে নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিয়েছেন। শুধু তাজাল্লি, আকৃতি না, তাজাল্লি দিয়েছেন। 40 দিন বেহুশ ছিলেন, 40 দিন, 40 দিন। অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা, কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পাশাপাশি বসা আছেন। তীর ধনুক থাকলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হয়েছে। এরকম কাছে হারায় যাওয়া দরকার ছিল। আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন, আসআলুকা উম্মতি, এইখানে উম্মত চাবো না তো আর চাবো কি? এই সুযোগ পাবো আর পাবো কখন? এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কোথায়? এরকম কাছে হব তো হব কখন? এত কাছে পাবো তো পাবো কখন? এত কাছে হব তো হব কখন? এরকম পরিবেশ হবে তো হবে কখন? আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন? আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন, মেহমান বানায়া, আপনি মেজবান, উম্মত চাই। আল্লাহ জিজ্ঞেস করছে এইখানে উম্মত?
তো যুক্তি দিতেছে আনতা রব্বুল কারীম আনান নবিয়্যুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীমি ওয়ার রহিম। শুরুতে আপনি শেষে আমি, শুরুতে আপনি রব্বে কারীম শেষে আমি নবী রহিম, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না, আমি উম্মত চাই। আল্লাহ সান্ত্বনা দিতেছেন কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বইলা, আর কেউ উম্মতকে স্মরণ করবে না। নবীরা তো মাকেও স্মরণ করবে না, বোনকেও স্মরণ করবে না, সবাই নাফসি নাফসি বলবে, আপনি উম্মতি বইলা চিৎকার দিবেন। বিদায় কিয়ামত আপনার আর আমার মাঝে ভাগ, আর কারো মাঝে না। সাউতুতা শাফি তুসাফা, ওই দিন আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করতে থাকবো। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। কোরআন আসছে আল্লাহর রাসূলের কাছে, আদ-দুহা ওয়াল লাইল ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরার ভিতরেই আছে সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। কোরআন যখন নাজিল হইতেন তো কি অবস্থা হতো উলামারা জানে। আল্লাহ রাসূল ঘামতে থাকতেন, এতটুকু কষ্ট হতো, কখনো কখনো বলতেন কাদার রু আইয়াখরুজ, মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে। ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা পড়তেছিল, ওইখানেই থামায়া দিছে, জিবরিল থামো। বলছে কেন, সূরা এখনো শেষ হয় নাই। বলছে থামো, আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন, আমি এই মুহূর্তেই আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি। বলছে তোমাকে সাক্ষী রেখা। বলছে কি চাবে? তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি লান আরদা, ইলাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। ও মাবুদ, ও ইলাহি, ও আল্লাহ, এক উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব। আল্লাহ, এক উম্মত থাকা পর্যন্ত রাজি হব না। যে আরশে যায় বলে নাই, কিয়ামতের মাঠেও বলবে না। উম্মতি চিৎকার দিবে, হাসান হোসাইন দিবে না। হাসান হোসাইন কলিজার টুকরা